সাকিব আল হাসান দেশে ফেরা মাত্রই যাবেন জেলে। সাকিবের কপালে এবার আছে দুঃখ। সাকিবের বিরুদ্ধে একাধিক মামলা করে বসেছে ছাত্র জনতারা। কি হয়েছে সাকিবের সাথে? দর্শক, আপনারা ইতিমধ্যে জানেন, বাংলাদেশ কোটা আন্দোলনে সাকিব একটিবারও প্রতিবাদ করেনি ছাত্রদের পক্ষে থেকে। ছাত্র জনতার বুকে এতগুলি গুলির বিপক্ষে সাকিব একটিবারও কথা বলেননি। নিজের এমপির পদ হারানোর ভয়ে সরকারকে সমর্থন করে গেছেন। ফলে ছাত্র আন্দোলনে যাওয়া রুবেলের হত্যাকাণ্ডের মামলায় জড়িত আছে সাকিব। রুবেলের বাবা সাকিবের নামে আদাবর থানায় মামলা দিয়ে বসেছে। দর্শক, এর আগেও সাকিবের নামে অভিযোগ আমরা অনেকেই শুনেছি। বিশেষ করে ম্যাচ ফিক্সিং সহ নানান কর্মকাণ্ডে জড়িত ছিল সাকিব। ম্যাচ ফিক্সিং এর কারণে আন্তর্জাতিক ক্রিকেট থেকে 2021-22 নিষিদ্ধ হয়েছিল সাকিব। এছাড়াও কিছুদিন আগে বিভিন্ন বেটিং সাইটের সাথে সাকিব সহ তার পুরো পরিবার জড়িত ছিল, যেগুলোর মামলা এখনো রয়ে গেছে সাকিবের সাথে। তবে এবার কোনো ম্যাচ ফিক্সিং কিংবা বেটিং সাইটের মামলা নয়, এবার সরাসরি হত্যাকাণ্ডের মামলা, যেটি সাকিবের কপালে আনতে পারে অনেক বড় দুঃখ। বর্তমানে সাকিব পাকিস্তানে রয়েছে, যেখানে বাংলাদেশ বনাম পাকিস্তান টেস্ট ম্যাচে সাকিব খেলছেন। কোটা আন্দোলনের সময় সাকিব বাংলাদেশে ছিলেন না, তিনি ছিলেন গ্লোবাল টি-20 লিগে। এখানেও হেনস্থ হয়েছিল সাকিব। তবে এবার দেশ স্বাধীন হয়ে গেলে সব বিচার চায় বাংলার জনগণ। ফলে রুবেলের বাবা তার ছেলের হত্যাকাণ্ডের জন্য আবাগর থানায় সাকিবের নামে মামলা দিয়ে বসে, যার কারণে সাকিব দেশে ফিরলেই নানা জটিলতায় ভুগতে হবে এই মামলাগুলোর জন্য।